খুব বিরক্ত হচ্ছিল বিরু। কল করে বলল, তোমার কোনো কমন সেন্স নেই মা? কেন কেন এতবার মেসেজ করো? দেখতে পাচ্ছ তো আমি রিপ্লাই দিচ্ছি না, মানে ব্যস্ত আছি। তোমাকে বলেছি না একটা মেসেজ করেই ছেড়ে দেবে, তা না করে 10-12টা মেসেজ। অসহ্য। মা আলতো স্বরে বলল, 10:30 বাজে, রাত তো হলো। তুই বাড়ি না ফিরলে আমি কি করে খেয়ে নি বলতো? উফ, এসব সেন্টু মার্কা কথা রাখো তো মা। তোমাকে তো বলেই দিয়েছি তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না, খেয়ে নেবে। ঠিক আছে, ফোনটা রাখো। বীরু ফোনটা কাটার পর আবার তাস খেলায় মগ্ন হয়। এভাবেই চলে প্রতিদিনকার জীবন। বীরু আজ তাস খেলার আড্ডায় যায়নি। কিছুই ভালো লাগছে না তার। মনটা হু হু করছে। এত লোক থেকেও নিজের ঘরের মধ্যে সে যেন একেবারে একা। ঘড়িতে তখন বাজে 10টা। ছোট মাসি এসে ডাক দিয়ে গেছে খাবার জন্য। খেতেই ইচ্ছে নেই। মোবাইলটা হাতে নিয়ে দেখতে দেখতেই চোখে পড়ে যায় 22 দিন আগের লেখা মায়ের মেসেজ। বীরু, 10টা বেজে গেছে, বাড়ি আয় বাবা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মা নেই, কিন্তু মায়ের লেখা মেসেজ রয়ে গেছে। মেসেজ পড়তে পড়তে বীরু শুনতে পাচ্ছে যেন মায়ের কথাগুলো। বীরু আজ একটুও বিরক্ত হচ্ছে না। মনে মনে বলছে, মা মা তুমি আর একবার মেসেজ করো আমায়, আর একবার মেসেজ করো আমায়, আর একবার। না, আর কোনো দিন মেসেজ আসবে না। বীরু মেসেজের রিপ্লাই দিয়ে লিখল, শুধু একটিবার মা, শুধু একটিবার তুমি ঘরে ফিরবে এসো মা। মা গো, তুমি ঘরে ফিরে এসো।